স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লিমিনি ব্লগস থেকে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই জানো আমি ইন্ডিয়া দিল্লিতে এসেছি অনেক দিনের জন্য। তো অবশেষে আমার তাদেরকে ছেড়ে সবাইকে ছেড়ে আবার বাংলাদেশে ব্যাক করার সময় হয়ে গিয়েছে। আমি প্রায় বেশ কিছুদিনের গ্রেটার নয়দাতে ছিলাম। তো এইদিকে আমি আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, যেহেতু আমার ফ্লাইট 12টাতে ছিল এন্ড আমার এয়ারপোর্টে প্রায় যেতে যেতে 2 ঘন্টা সময় লাগবে। তো লাস্টবারের মধ্যে সুন্দর সুন্দর রাস্তার ভিডিও করতে করতে আমি এয়ারপোর্টের দিকে পৌঁছে যাই। কিছু কারণে আসার টাইম আমার একদমই মন খারাপ ছিল, যে কারণে আমি তেমন ভিডিও ক্লিপ নিই। তারপরে তোমাদের সাথে টুকটাক ভিডিও ক্লিপ শেয়ার করতেছি। তো এইদিকে আমি সবকিছু শেষ করে আমি খেতে চলে যাব, যেহেতু আমি সকালে না খেয়ে বের হয়েছিলাম। যেহেতু আমার একদমই কখন ট্রাভেল করা হয়নি, সেহেতু আমি সবসময় বাসা থেকে না খেয়ে বের হই, তারপর পরে গিয়ে খাই। কারণ আমার মোশন সিকনেস আছে, যার কারণে আমি না খেয়ে বাসা থেকে বের হই। তো এইদিকে সবকিছু শেষ করে আমি প্লেনে উঠে যাই বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। আমি তো উইন্ডো সিট নিয়েছিলাম, কিন্তু আমার মাঝখানের সিটটা খালি ছিল। মনে মনে খুশি লাগতেছিল আমি সুন্দর মতো বসে আসতে পেরেছি। আসলে মায়া জিনিসটা কি অদ্ভুত, তাই না? এই যে যেমন দিল্লিতে আমি আমার ফ্রেন্ডদের সাথে ভালো সময় কাটিয়েছি, যখন আমি বাংলাদেশে যাব তখন আমার মন খারাপ হয়ে গেছে ওদেরকে ছেড়ে যেতে। ইনশাল্লাহ কোনো সময় আল্লাহ চাইলে আবার দেখা হতে পারে। তো এদিকে আমি ভিডিও নিচ্ছিলাম, বাইরে প্রচন্ড রোদ ছিল। তো এদিকে আমি সুন্দর সুন্দর আকাশের ভিডিও করে নিচ্ছিলাম। আমার আকাশ অনেক পছন্দ। সুন্দর সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বাংলাদেশ। ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমি বাংলাদেশে পৌঁছে যাই। এইদিকে বাংলাদেশে প্লেন ল্যান্ড করার সাথে সাথেই সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছিল বাইরে বের হওয়ার জন্য। দিন শেষে আমরা বাঙালি, আমাদের তো আগেই বের হতে হবে সবার। বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে আমি ব্যাগ কালেক্ট করতে চলে যাই। আমার এত এক্সস্টেড লাগছিল বাংলাদেশে নামার পর, কারণ আমার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছিল। আমি অনেকদিন ধরে ভাত খাই না মিস বাংলাদেশের খাবার খাই না। আমি বাংলাদেশের খাবার প্রচন্ড পরিমাণে মিস করছি যখন আমি দিল্লিতে গিয়েছিলাম। তারপরে আমি বাসায় চলে যাই, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।